অমর্ত্য যদি পারিকে সত্যি সত্যি ভালো না বাসতো, শুধুমাত্র লোক দেখানোর জন্য, দয়া দেখানোর জন্য ও পারিকে বিয়ে করতো না। সত্যিই তো রাধারানী, অমর্ত্যর জন্যই তো পারি আজ নতুন জীবন ফিরে পেয়েছে। অমর্ত্যই তো ওকে সেবায়, যত্নে, ভালোবাসায় মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে দিয়েছে। আপনাদের কাছে একটা অনুরোধ বাবা, এই কথাগুলো আপনারা মনে রাখুন আর মনে মনে শান্তি পান। দাদু ভাই, ঠাম্মা, আমি ওনাদের বাড়িতে ফোন করেছিলাম। কার বাড়ি? বাড়ি? শ্বশুর বাড়ি? হ্যাঁ, আমাদের তো তত্ত্ব সাজানো মোটামুটি কমপ্লিট, তাই ওনাদের ফোন করে জানিয়ে দিলাম যে আমরা ঘন্টাখানেকের মধ্যেই বেরোচ্ছি। পারির সঙ্গে কথা বলেছো? আমি তো সকাল থেকে দুবার ফোন করলাম, প্রতিবারই বললো যে পারি নাকি এখনো ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি এখনো। না দাদু ভাই, ওদের সব কথা শোনার পর আমি আর ভয় রাঙাপিসিকে ফোন দিতে বলিনি। সব কথা শোনার পর? কি সব কথা ভূমি? পারি কি ওখানে কোনো গন্ডগোল পাকিয়েছে নাকি? আচ্ছা, মেয়ে দুটো করছেটা কি? ওরা যে নাচতে নাচতে গেল, রাঙাপিসির জন্যই ওদের যাওয়া। ওদের বারবার পই পই করে বললাম যে নতুন জায়গা, রাঙাপিসিকে একটু চোখে চোখে রেখো। আরে সেই না বাবা, আমি কিছু বলবো না। আমি তো কথা বললেই দোষ, বাবা চুপ করে থাকি। আচ্ছা, তুমি কি শুনলে ফোনে সেটা তো অন্তত বলবে। রাঙাপিসি নাকি কাল রাত্রি কিচ্ছু মানেনি। মাঝরাতে নিজের ঘর থেকে উঠে গিয়ে অমর্ত্য আঙ্কেলের ঘরে ঘুমিয়েছে। সে নিয়ে রাঙাপিসির যা খুব অশান্তি করেছে। মিমিরুমি তো ওখানে একেবারে ভয়ে কাঁটা হয়ে রয়েছে। তাই নাকি? ছি ছি ছি, কি কেলেঙ্কারি কথা মা গো। বেশ হয়েছে, মেয়ের কপাল পুড়িয়ে ফিরে এলো বলে। আমার পেছনে তো কম লাগেনি সবাই মিলে। দেখো না এখন কি হয়। অমর্ত্য, তুমি এখানে বসো। পারি, তুমি এখানে দাঁড়াও। নাও 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 নাও, বাড়ির সব নিয়ম কানুন গুলো সেরে ফেলো তো। সকাল থেকে খুব খাটনি গেছি বাবা, এবার ঘুমোতে হবে। ও মাই, দেখো নন্দিনী, একটু আয় তো, সামনে দিবি এখানে। ও নন্দিনী, কেন এই কাজটাও কি নন্দিনী না করলে চলবে না? না না না, মাকে বাদ দিয়ে কোনো কাজ হয় বাড়িতে? হ্যাঁ সেই তো, আমি নন্দিনীকে ডাকছি, জানো। ও নন্দিনী, নন্দিনী। ও তো আসবে নাকো, আমার উপর রাগ করেছে ভালো দিদি। হ্যাঁ, ওই যে কালকে রাত্রির আমার স্যারের কাছে শুয়ে পড়েছিলাম, কাল রাত্রির মানিনি কো, সেই জন্য। হ্যাঁ রাঙাপিসি, এই সকাল থেকে রাঙাপিসি কেন করছিস না? হ্যাঁ, মূল্য যা। রাঙাপিসি, কাল থেকে তোমাকে আমি বলছি না একটু চুপ করে থাকো, কথা কম বলে থাকতে পারো না, থাকতে পারিনি কো, বেশ করবো, কথা বলবো। শ্বশুর বাড়িতে কার, আমার না তোর? আচ্ছা বাবা, আচ্ছা, আমি আর কোনো কথা তোমাকে কোনোদিনও বলবো না। কাল সকাল হতেই তো চলে যাবো, ভালোই হবে। বাঁচা যাবে? যাকে যাকে, ও যা বলছে বলুক না, ও তো আর 5 জনের মতো নয়। আমরা কেউ কিচ্ছু মনে করব না। নন্দিনী না বড্ড মাথা ধরেছে, শুয়ে আছে। সব নিয়ম কানুন আপনাদের করে ফেলতে বললো, বুঝলেন? আচ্ছা, নারকোলটা একটু এই নিন। হ্যাঁ, আর আমি বলছিলাম, দেখ ভালোই ভালোই আজকের দিনটা কেটে গেল বল। রিসেপশনের দিনটা কিন্তু ঝক্কির আছে, সবাইকে কিন্তু আগে আসতে হবে বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ রুমি, রিসেপশনের দিন তাড়াতাড়ি চলে এসো, অনেক কাজ থাকবে তো, তাড়াতাড়ি এসো। কি রে, তুই রুমিকে একা বললি, মিমিকে বললি না? না, শুনেছি উনি লেখাপড়া নিয়ে খুব ব্যস্ত থাকেন। মা তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তো তাই। লেখাপড়া নিয়ে থাকে না, ছাতার মাথা নিয়ে থাকে। লেখাপড়া তো করেই না, ও লেখাপড়ার নামে অষ্টরম্ভা। হ্যাঁ না না মা, অষ্টরম্ভাকে অষ্টরম্ভা বলতে নেই। একটু লেখাপড়ায় ভালো বলে এত অহংকার। আচ্ছা,
কোনোদিনও আসবো না এই বাড়িতে, কোনোদিন না। নারকলের জল আর নারকলটা নিয়ে আসুন। এই নারকলের জলে চুল ভিজিয়ে অমর্ত্যর পা মুছিয়ে দিতে হবে। আর কোনো মানে আছে এগুলোর? না না, করতে হবে। কি নিয়ম বাবা? নারকেলের জলে চুল ভিজিয়ে পা মুছিয়ে দিতে হবে। ওকে ঠ্যাং দুটো তোলো দেখি। আরে দা ছাড়ো তো এসব। আরে তোলো দেখি নি বাপু। চলো দেখি। হ্যাঁ, এই টুং টুং টুং। ছাড়ো 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 ছাড়ো। হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এবার মিষ্টি মিষ্টি মিষ্টি। আমি খাবো। হ্যাঁ, রাঙা পিসি দেবে। আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, তোমাকেই দেবো। আমাদের ফুলসজ্জিটা কখন হবে গো? তুমি এখনো ভিড় করা ঘরের মধ্যে কেন দাঁড়িয়ে আছো গো? পারি মেয়েরা চলো চলো চলো, রাত হয়ে গেছে, সবে চলো। হ্যাঁ চলো। আচ্ছা আচ্ছা মিমি, ওই আমি বলছিলাম যে তোমাদের বাড়ি থেকে কেউ তো সেরকম এলেনই না, দু একজন এসে তত্ত্ব দিয়ে গেলেন। আমি কিন্তু সবাইকে এক্সপেক্ট করেছিলাম। আমার মনে হচ্ছে সবাই খুব টায়ার্ড, রিসেপশনে নিশ্চয়ই সবাই আসবে। ও আচ্ছা আচ্ছা, তা তোমরা থেকে যাও না রিসেপশন অবধি? না 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 না, ক্লাস আছে। তাহলে তুমি অন্তত থাকো পিসির কাছে। না, সেটা সম্ভব নয়। আরে কি, ও তো রাগ করে চলে গেল। জুডো এইভাবে ঠাট্টা করে মিমিকে কথাগুলো এইভাবে তোমার বলা উচিত হয়নি। আফটার অল ও তো আমাদের গেস্ট। ওকে, সরি বলে দেবো। রাঙাকাম্মা গুড নাইট। কাকুন গুড নাইট। গুড নাইট। চলো চলো, এবার আমরা যাই। হ্যাঁ হ্যাঁ, যাও দেখি নি বাপু, যাও 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 যাও। কি মজা কি মজা, এবার আমার ফুলসজ্জি হবে। কি মজা কি মজা। আই আমলুজা, আই ঘরের দর দিচ্ছ কেন? পারি, এখন তোমার বিয়ে হয়ে গেছে, এখন তো ঘরের দরজা বন্ধ করে শুতে হয়। না বাপু, তাইলে আমার ফুলসজ্জি হবে। আরে দাঁড়া 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 দাঁড়া, এই তো শোনো শোনো শোনো, ফুলসজ্জা তো তুমি আর আমি দুজন মিলে ফুলসজ্জা করবো। এই দেখো, সজ্জা মানে তুমি জানো বিছানা, এতে ফুল ছড়ানো রয়েছে, এতে আমরা দুজনে মিলে শুয়ে পড়বো, সেটাই তো ফুলসজ্জা। না, এরকম ভাবে চিৎকার করা না পারি, রাত হয়েছে, সবাই ঘুমোচ্ছে তো। না 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 না, আমি একা একা তোমার সঙ্গে শুয়ে ফুলসজ্জা করতে পারবো নি বাপু, পারবো নি। হ্যাঁ, কেন চিৎকার করছো পারি? তুমি কি আমার কথা কোনোদিন একটুও বুঝবে না? না, একটা কাজ করো, ওই ভালো দিদিকে ডাকো, ফাঁসির ঠাকুরকে ডাকো, ভালো ছেলেকে ডাকো, ওই সুটকি ননদিনীকে ডাকো যে সারাক্ষণ পরে পরে ঘুমায়, আমাদের বাড়ি চেরি দুটোকে ডাকো, আমরা ছাড়ে ছাড়ে হেঁটে লম্বা করে শুয়ে পড়বো আর ফুলসজ্জা হয়ে যাবে। হ্যাঁ, তুমি কি কোনোদিন একটু বড় হবে না? আর কতদিন ধরে তোমায় কত রকম ভাবে একটু বোঝাচ্ছি বলো তো। চলো চলো, তুমি ঘুমাবো, চলো চলো শুয়ে পড়ো। আরে চিৎকার করো না। কি হলো? আমলু কি পড়ে গেল বলো দেখি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমাকে তুমি এত ভালোবাসছো, আমার সুখ হচ্ছে তো, আর ওর তো হচ্ছে না গো, ওই জন্য সহ্য করতে পারছে না, তাই অজ্ঞান হয়ে গেছে জানো।